রাঙামাটি ও সাজেকে না গিয়ে ঢাকার পাশে জেলাতে বসে পুরোপুরি সাজেকে অনুমতি পেলাম একদম ফ্রিতে। একদম খাঁটি গ্রামীণ পরিবেশের সাথে কোথায় গিয়ে লতা পাতার শরবত খেলাম সব কিছু থাকছে আজকে ভিডিওতে। সো লেটস স্টার্ট ইনটু দ্য ভিডিও। অনেকেরই ধারণা ফেসবুক ইউটিউব থেকে কোনো কিছু দেখলে তাতে ছুটে যেতে নেই। সেদিন গাজীপুর একটি ফুড ব্যাংকে পোস্ট দেখেছিলাম একটি ভিন্ন ধরনের রেস্টুরেন্ট। জায়গাটি দেখেই মনে একটি দারুণ অনুভূতি জাগিয়ে দিল। তাই যানজটের মধ্য দিয়ে ঢাকা পাড়ি দিয়ে আমি চলে আসি গাজীপুরের শিরুলিয়াবাড়ি নামক একটি স্থানে। চোখের সামনে প্রকৃতি ভরা যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি রাঙামাটিও না, এটি সাজেকও না, এটি ঢাকার পাশের জেলার গাজীপুরের একটি স্থানে। অনেকে দেখেই হয়তো ভাবতে পারে এটি হয়তো একটি রিসোর্ট, ঢুকতে হয়তো এন্ট্রি ফি লাগবে। একদম খাঁটি গ্রামীণ পরিবেশের মাঝে এই ছোট্ট স্থানটির নাম হচ্ছে পাম আইল্যান্ড। ঢুকতে লাগছে না প্রবেশ মূল্য, এটি একটি সম্পূর্ণ ফ্রি রেস্টুরেন্ট। এই জায়গাটি কিন্তু বেশ খোলামেলা এবং এই পাম আইল্যান্ডের আশেপাশে বড় সড়ো কোনো বাড়ি না থাকাতে বেশ ভালোই বাতাস বইছিল। এই পাম আইল্যান্ডটি বেশ ভালো জায়গা নিয়ে অবস্থান করা হয়েছে, যা একদমই কোলাহল মুক্ত ছিল। এই আইল্যান্ডে থাকা অবস্থায় মনে হচ্ছিল না ব্যস্ত জীবন বা ব্যস্ত শহর নামে কিছু একটা আমার অনুভূতিতে আছে। পাশে সুগন্ধি সমূহ কিছু ফুল গাছ থাকাতে বেশ ভালো সুগন্ধি ছড়াচ্ছিল। এই পাম আইল্যান্ডে অল্প কিছু সংখ্যক ছোট আকারে কিছু কটেজ এবং বসার জন্য বেশ ভালো কয়েকটি সুব্যবস্থা করা হয়েছে। এতে বসার পর একদমই প্রকৃতিতে হারিয়ে গিয়েছিলাম। যতদূর দেখলাম পাম আইল্যান্ডের মেনুতে অল্প কিছু সংখ্যক খাবার ছিল। মেনুতে ছিল ফাস্ট ফুডস, ফুচকা অ্যান্ড সাম কাবাব আইটেমস অ্যান্ড জুস বারটি আলাদা ছিল। সেইখান থেকে অর্ডার করে লেমন মিন্ট, প্রাইস ছিল 60 টাকা। স্বাদের কথা বলতে গেলে মনে হচ্ছিল লেবু দিয়ে লতা পাতা শরবত খেয়ে আসলাম। অ্যান্ড এই পাম আইল্যান্ডে আসতে চাইলে সর্বপ্রথম আপনাকে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর আসতে হবে। জয়দেবপুর রেলগেট বাজার থেকে জনপ্রতি 30 টাকা দিয়ে অটোতে করে সোজা চলে আসবেন শিরুলিয়াবাড়ি ব্রিজে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।